গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটাকে পয়েন্ট বলে। আর আগে যে আর একটা দেখতে পাচ্ছ লাইন দুটো ভেঙে যাচ্ছে, এটাকে ক্রসিং বলে। এই জন্য পুরো নামটা পয়েন্ট ক্রসিং বলে। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস ইন্ডিয়ান রেলওয়েতে। আমরা সকলেই জানি ছোট জিনিস যেমন বাস, ট্রাক, বাইক, ওকে ইজিলি কী বলে ঘোরানো যায় সামনের দিক থেকে পেছনের দিক, পেছনের দিক থেকে সামনের দিক। কিন্তু ট্রেনকে তো ঘোরানো যায় না, ওর ইঞ্জিন চেঞ্জ করে ঘোরাতে হয়। কিন্তু এক লাইন থেকে আরেকটা লাইনে যাওয়া যায়। এই জন্য ইন্ডিয়ান রেলওয়েতে এই পয়েন্ট অ্যান্ড ক্রসিংয়ের কী বলে ব্যবস্থা করা হয়, যাতে ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে যেতে পারে। যেমন দেখো, এই পয়েন্টের সামনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সোজা দেখো মেইন যে লাইন সোজা চলে গেছে, আর একটা লাইন দেখো বাম দিকে চলে গেছে। এই জন্য কী বলে, এটাকে লেফট টার্ন আউট বলে। ঠিক আছে, এই সামনে যে স্টেশন দেখতে পাচ্ছ, ওখানে 3টে প্ল্যাটফর্ম আছে। ওই 3টে প্ল্যাটফর্ম থেকে এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটা আপ লাইন থেকে যখন লুপ লাইনের দিকে যাবে, তখন এই পয়েন্ট অ্যান্ড ক্রসিং চেঞ্জ হয়ে যাবে। তখন ট্রেন এক লাইন থেকে অন্য একটা লাইনে যেতে পারবে। দেখতে পাচ্ছ, এই যে মোটর আছে লাগানো, এসএনটি ডিপার্টমেন্ট এটাকে কী বলে মেনটেনেন্স করে। দেখো, এখন এটা মেন লাইনেই দিয়ে আছে, একদম সোজা চলে যাবে। যখনই এটা নর্মাল করে আছে, রিভার্সে যখন পড়বে, এদিকের যে গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপ এর সাথে তখন টাচ হয়ে যাবে। আর ওই দিকের যে গ্যাপ ওইটা খুলে যাবে। তখন ট্রেন আসলে এই সোজা না যেয়ে তখন এই বাম দিকে বেঁকে যাবে। ঠিক আছে, এই দেখো, এই যে ক্রসিং এসে গেছে, ক্রসিং দেখো দুদিকে দুটো যাচ্ছে। এটা এই দিকেরটা তোমার মেন লাইন, এটা লুপ লাইন। দেখো, আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো, এই গ্রিন কালারের এগুলোকে চেক রেল বা গার্ড রেল বলে। যাতে এই ক্রসিংয়ের মধ্য দিয়ে ট্রেন যখন যায়, তখন ওই ট্রেনের যে হুইলস আছে, হুইলগুলো স্লিপ না খেয়ে যায় বা ডিরেলমেন্ট যাতে না হয়ে যায়, ওটা গার্ড করবার জন্য দেখো ওই দিকেও দেওয়া আছে। এটা দিতেই হবে, এটা না থাকলে কোনো কারণে বাই চান্স ট্র্যাক থেকে রেল পড়ে যেতে পারে, অর্থাৎ ট্রেন ডিরেলমেন্ট হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলে পয়েন্ট ক্রসিং। আগেরটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এসে এটা ক্রসিং। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। এর মেনটেন্যান্সও প্রায় 2-3 দিন ছাড়াই মেনটেন্যান্স করতে হয়, না হলে বহুত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। চলো বাই।